রাধে রাধে। আজকে বিকালবেলায় একটু বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো ভেবেছিলাম সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসব, কিন্তু বাজারে যখন গেলাম না, তখন বেশ খানিকটা আমার দেরিও হয়ে গেল। তো সোনাদেরকে তো আমি চাদর পরিয়ে বসিয়ে রেখে গেছিলাম, আর বলেছিলাম, বাবু তোমরা বসে থাকো, আজকে তো বেশি একটা ঠান্ডা নেই, তো চাদর আর কম্বল এই গায়ে দিয়েই সোনাদেরকে বসিয়ে রেখে গেছি। বাজারে গিয়ে না এটা দেখতে ওটা দেখতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপর ওর বাবাকে ফোন করলাম যে, তুমি কি বাড়িতে যাবে? বলল যে হ্যাঁ, আমার প্রায় হয়ে গেছে, যাব। তোর বাবার সাথে একসাথেই বাড়িতে এলাম। বাড়িতে এসে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সোনাকে যখন শয়নে দিই তার থেকেও প্রায় আধা ঘন্টা পৌনে ১ ঘন্টা বেশি দেরি হয়ে গেল। বাড়িতে এসে একটু বসলাম, বসে ফ্রেশ হয়ে তারপরে আমি সোনার কাছে চলে এলাম। ওর বাবা বলল, তুমি সোনার কাছে যাও, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো আমি বললাম, ঠিক আছে সেটাই হোক। প্রথম ওর বাবাকে বলেছিলাম যে, তুমি তাহলে সোনাকে শয়নে দিয়ে দাও, আমি রান্নার দিকটা যাই। তো বলল, না তুমি মা, তুমি যাও, আমার থেকে তুমি বেশি ভালো দিতে পারবে। তো মাঝে মধ্যে ওর বাবা দেয় শয়নে, আর প্রায় ওর বাবা সকালবেলায় সোনাকে ঘুম থেকে তুলে দেয়। তো তারপর তো আমি সোনার কাছে চলে এলাম। এসে সোনাকে বললাম, সোনা আমার পরে রাগ করো না, আমি একটু বাজারে যেগুলো খুঁজতে গেছিলাম সেগুলো একটু ২-৩টে দোকান খুঁজে তাই পেয়েছি, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। সোনাকে তো আমি সবটাই বলি, তো সোনাকে সেটাই বললাম। তারপর দেখুন, বলে না কথায় আছে, আপনি যাকে ভালোবাসবেন তিনি আপনার কাছে অবশ্যই আসবে। তো এই যে ক্যালেন্ডারটা ওর বাবা নিয়ে এসছে, তো দেখে না আমার চোখটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর আমার রাধা মাধব। আর আমি না একটা জিনিস ফলো করেছি, যখন আমার কোনো ক্যালেন্ডার পাই তাতে আমার হয় গোপাল না হলে রাধা মাধব বেশি আসে। আমার এটা ভীষণ ভালো লাগে যে আমি অন্তর থেকে যাকে চাই তিনিই আসে আমার কাছে। আর ক্যালেন্ডারটা দেখে না আমার ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটা ক্যালেন্ডার, তার মধ্যে এত সুন্দর রাধা মাধব রয়েছেন, মনটা ভরে গেল দেখে। আপনাদেরকেও একটু দেখালাম। তো আমি যখন পুজো দিতে আসি, জুসি তো আমার সাথে আসে, আর এসে দেখুন কিভাবে ৪ হাত পা দিয়ে বসে আছে। ওইদিকে দেখুন ওই যে ওর বাবা ভাত বসিয়েছে, আর পাশে একটু চাও বসিয়ে দিয়েছে। তো ওর বাবা তো ভিডিওতে আসতেও চায় না, আর আমি ভিডিও করি, ওর বাবা ঠিকঠাক পছন্দ করে না, আমি আমার মতো করি। এবার ওর বাবা ওখান থেকে আমার কাকি ভিডিও কলিংয়ে কথা বলছিল, আবার কাকিকে দেখাচ্ছে যে দেখুন ওই যে ভিডিও করছে। তো ও আমার দিকে ক্যামেরাটা করেছে, আমিও ওর দিকে